এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। तुम्हारा है पर जग जियारा के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्टसिद्धि नवनिधि के दाता पर दीन जानकी माता राम रसाया तुम्हारे पासा सदा रहो के दासा गौरीसा। অফিসার যে কখন কিছু জানাতে পারবে, কখন ডালিকে আমরা খুঁজে পাবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না রে। মানে দেখ ওর মা মানে ঝর্ণা কোথায় একটা চলে গেল, এখন ডালিকে আমরা খুঁজে পাচ্ছি না। ডালিকে যদি খুঁজে না পাই না, আমি সত্যি কথা বলছি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সঞ্চিতা। এরকম করিস না দাদা, বিশ্বাস রাখ না একটু। আমি বলছি তোকে আমরা ডালিকে খুঁজে পাবো। কি করে পাবো বলতো? না অফিসার এখন অব্দি কোনো খোঁজ দিতে পারলেন না, আমরা কোনো খোঁজ পেলাম জানি না, মানে কোনো ট্রেসই পাচ্ছি না তো। এই সমস্ত দোষ না আসলে আমারই জন্য আজকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হলো আমাদের। তোর জন্য মানে? এর মধ্যে আবার তোর দোষ কোথায় হলো? আমি তো ডালিকে ঠিক করে সাবধানে রাখতে পারিনি, সামলে রাখতে পারিনি। আমি বলেছিলাম যে আমি ডালিকে দেখে রাখবো, আমি ডালির ভার নিয়েছিলাম, আমি সেটা পালন করতে পারিনি রে দাদা। কিন্তু তুই আমার কথা শোন, আমি তোকে কথা দিচ্ছি এইবার যে করেই হোক, যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ডালিকে খুঁজে বার করবোই আমি। পুলিশ এসে পালা! এই ধরো ওদেরকে! আর ভয়ের কিছু নেই, ওরা পালিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ওরা কারা ছিল? তোমাকে এরকম তাড়া করছিল কেন? ওরা আমায় ধরে নিয়ে যাচ্ছিল আমার বাড়িতে এসে। আর ভয় পেও না, ঠিক আছে? সব ঠিক আছে এখন। আজ আপনি না থাকলে এই গুন্ডাগুলো সত্যি আমাকে। তোমার কিচ্ছু হতো না, কারণ ঠাকুর সব সময় ভালো মানুষদের হেল্প করে, কেমন? আচ্ছা এবার তুমি বলো, তুমি তোমার ঠিকানাটা জানো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, কেমন? হ্যাঁ বলো। রণজিৎ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোর মায়ের শরীরটা খারাপ করেছে। আমি এক্ষুনি আসছি, ফোনটা রাখো। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তুমি একটু পুলিশ আঙ্কেলের সাথে বাড়ি চলে যাবে প্লিজ? হ্যাঁ। বলছি আপনি ওকে প্লিজ একটু সাবধানে বাড়ি পৌঁছে দেবেন, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, নাহলে আমি নিশ্চয়ই ওর সাথে যেতাম। না না, আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য, সেটাই তো মানে অনেক। যাই হোক, ও এখন নিরাপদেই বাড়ি পৌঁছবে, ও আমাদের দায়িত্বে আছে। থ্যাংক ইউ অফিসার। আর একটা কথা মনে রাখবে, এইভাবে অপরিচিত কাউকে কোনোদিনও বিশ্বাস করবে না, কেমন? আর এই যে তুমি দুম করে আমার সাথে বাড়ি যেতে রাজি হলে, এটাও কিন্তু ঠিক না। আমি যদি একজন বাজে মানুষ হতাম তখন কি হতো বলো তো? আপনি তো আমার বিজ্জু ভাইয়ের মতো, আমাকে বাঁচিয়েছেন। মানে? এই যে হনুমানজিকে আমি বিজ্জু ভাইয়া বলি, আর আমি জানি আপনি খারাপ হতেই পারেন না, তাহলে আপনি আমাকে বাঁচাতেন না। এই অনিকেত দা, দাদা ফোন করেছিল, ডালিকে পেয়েছে ওরা? অন্তত কোনো খবর কি কিছু পাওয়া গেছে? না না, কোনো খবর পাওয়া যায়নি। আমার মনে হয় না মেয়েটাকে পাওয়া যাবে বলে। ও ডালি, তখন আমারও দাদার সাথে বেরিয়ে যাওয়া উচিত ছিল। এক একজন এক এক দিকে খুঁজতাম, অনেক সুবিধা হতো।
এখন এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো। আমার খুব টেনশন হচ্ছে জানো তো। ওইটুকু মেয়ে কি অবস্থায় আছে, কোথায় আছে, কি যে হবে এবার। দেখো সঞ্জয় দা, ডালির ভালো মন্দ দেখার জন্য বা ডালির খোঁজ খবর নেওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই আছি। তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার বিষয়টা একবার ভেবে দেখো। ভেবে দেখবো মানে? এটাই তো তোমার সমস্যা সঞ্জয়, তুমি না জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মানেই বুঝতে পারো না। এটা কিন্তু ঠিক নয়। দেখো, তুমি যেমন এই বাড়ির ছোট ছেলে, একজনের আদরের ছোট ভাই, তেমন একজনের স্বামী, হ্যাঁ, আবার একজনের বাবা হতে চলেছো, ঠিক কিনা? অথচ এতগুলো বছর ধরে তুমি কোনো দায়িত্বই পালন করোনি, না নিজের না এই পরিবারের প্রতি দায়িত্ব, ঠিক কিনা? আগের কথা না হয় ছেড়েই দিলাম, তখন তুমি ব্যাচেলার ছিলে, জীবনটাকে উপভোগ করছিলে, নিজের কেরিয়ার তৈরি করছিলে, তখন তোমার দাদা তোমার দেখভাল করছিল। কিন্তু এখন তো তুমি একজনের স্বামী, একজনের বাবা হতে চলেছো, তোমাকে তো দায়িত্ব নিতেই হবে সঞ্জয়, পালাবার তো কোনো পথ নেই। না, আমি 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 আমার দায়িত্ব থেকে তো পালাচ্ছি না। তাহলে এই যে তোমার বউ এই অবস্থায় বাড়ির জন্য এত পরিশ্রম করছে, কেন করছে? এমনি এমনি করছে? একদমই না, শুধুমাত্র তোমার মুখ চেয়ে করছে, যাতে এ বাড়ির লোকগুলো তোমাকে কিছু বলতে না পারে। আর তুমি কেন কেন সহ্য করছো যে তোমার বউ অন্তঃসত্ত্বা অবস্থায় এত পরিশ্রম করছে? আর তোমার কথা তো ছেড়েই দাও, শেখরদার কোনো মানবিকতা নেই। তোমার বউ এই অবস্থায় এত পরিশ্রম করছে, উনি কেন মেনে নিচ্ছেন? না, দাদা তো চায় না ও কাজ করুক, সেই জন্যই তো দাদা বারবার ওকে বারণ করছে। আরে বাবা, ওটা তো দাদা কথার কথা বলেছে। সত্যি যদি দাদা চাইতো তাহলে অদিতিকে কাজ করতে দিত, হ্যাঁ বলো? এক্স্যাক্টলি। আসলে আমার কি মনে হয় বলো তো, তোমাদের ভালো মানুষের সুযোগ নিচ্ছে। আর কেন বলো তো? কেন? তার কারণ এবাড়ির মানুষগুলো জানে, যদি এবাড়ির মানুষগুলো তোমাদেরকে অপমান করে তোমরা কিচ্ছু করতে পারবে না। তোমাদের এবাড়ির মানুষগুলোর মুখের ওপর প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। দুনিয়াটা টাকার চোরে চলে সঞ্জয়, যার টাকা নেই তার কথার দামও নেই। তার মানে আমাকেও একটা কাজ করে কোনো রোজগারের ব্যবস্থা করতে হবে, তাই? আলবাদ করতে হবে সঞ্জয় দা, সবাইকে চমকে দিতে হবে। এবার কাউকে কিছু না জানিয়ে এমন জায়গায় তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে পৌঁছাতে হবে যাতে কেউ কিছু বলার সুযোগ না পায়। এই যে তোমার ছবি তোলা নিয়ে এতদিন তো অনেক কথাই তোমাকে অনেকে শুনিয়েছে, এবার তাদেরকে মোক্ষম জবাব দিতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য ভালো ভালো ছবি তুলতে হবে, ছবি প্রদর্শনীতে গিয়ে তোমার যোগ্যতার প্রমাণ দিতে হবে সঞ্জয় দা। আর আমি জানি ঠিক প্রমাণ দিতে তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। সত্যি আমাকেই কিছু করতে হবে, কিন্তু কাউকে কিছু না জানিয়ে কিভাবে? মানে দাদা বা দিদি যদি জানতে পারে, ওরা তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে কিছু করতে দেবে না। বাইরে থেকে করবে, আড়াল থেকে করবে, এমন একটা কিছু করবে যাতে হঠাৎ করে ওরা অবাক হয়ে যায়, তোমাকে নিয়ে গর্ববোধ করে।